হঠাৎ করে যেন ঝড় বয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্যের আকাশে। ট্রাম্প প্রশাসনের এক অস্থির সিদ্ধান্তে বদলে গেল বাংলাদেশের জন্য আমেরিকার ট্যারিফার। আগে যেখানে শুল্ক ছিল ৩৫%, সেটি নেমে এলো ২০%। কারো চোখে এটি বড় বিজয়, আবার কারো কাছে এটি কূটনৈতিক ফাঁদ। এই গল্পের শুরু কিন্তু আরো আগের। এক সময় বাংলাদেশের পণ্যের উপরে শুল্ক ছিল ১৫%, হঠাৎ করে তা বেড়ে গেল ৩৭%, যেন রাগে দরজা ধাক্কা মেরে বন্ধ করা। পরে আবার কিছুটা নরম হয়ে যুক্তরাষ্ট্র তা নামালো ৩৫%। জুলাইয়ের শেষে আচমকা ঘোষণা এলো শুল্ক কমে হবে ২০%। কিন্তু এই হ্রাসের পেছনে কেবল কূটনীতি নয়, আছে মাঠ পর্যায়ের লড়াইও। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের বড় বড় রপ্তানিকারকরা নিজের খরচে উড়ে যান যুক্তরাষ্ট্রে। উদ্দেশ্য ছিল একটাই, আমেরিকান ব্র্যান্ড ও সরবরাহকারীদের বোঝানো বেশি শুল্ক দিলে ক্ষতি হবে তারাই, কারণ গ্রাহক হারাবে ও লাভ কমবে। ঠিক তখনই ইউনূস সরকারও দিল কৌশলগত চাল। বোয়িং বিমান কেনা, মিলিয়ন টন গম আমদানি, কটন ও এলএনজি ক্রয়ের প্রতিশ্রুতি। তবে এর পেছনে কিছু গোপন কূটনৈতিক ইতিহাস আছে। ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্র বারবার চেয়েছে বাংলাদেশ জিসোমিয়া ও আকসার মতো প্রতিরক্ষা ও লজিস্টিক চুক্তিতে সই করুক, কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি। এরপর থেকেই আমন্ত্রণহীন রয়ে গেছে ডেমোক্রেসি সামিটে, আর শুল্ক ও বাণিজ্য বাধা বাড়তে থাকে। ট্যারিফ কমলেও প্রতিযোগিতা কিন্তু কঠিন। ভিয়েতনাম, মেক্সিকো, ভারত অনেকেই যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করছে। জিএসপি সুবিধা হারানোর পর বাংলাদেশ এ তালিকায় পিছিয়ে, ফলে ২০% শুল্ক এখনো অনেকের তুলনায় বেশি। তবুও সুযোগ আছে। গার্মেন্টস ছাড়াও হোম টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ নতুন খাত খুলতে পারে মার্কেটের দরজা। আবার বিকল্প বাজারের দিকে ঝুঁকে নির্ভরশীলতা কমানো সম্ভব। একরকম অন্ধকারের পরে আলোর দেখা বলা যায়, যেখানে একদিকে ট্যারিফ চাপ, অন্যদিকে দীর্ঘ মেয়াদে স্থিতি করার সুযোগ। বিশ্ব বাজারের এই খেলায় বার্তাটা স্পষ্ট। কে কতটা রাজনৈতিক ও কৌশলগতভাবে কাছের তার উপর নির্ভর করছে ট্যারিফ হার। বাংলাদেশের জন্য এই ২০% হয়তো সম্পূর্ণ বিজয় নয়, কিন্তু এটি এক ধরনের কৌশলগত শ্বাস নেওয়ার সুযোগ।